আজকের এই ক্লাসটিতে আমি লিসনিং এর কঠিন ম্যাপগুলা কিভাবে সলভ করতে হবে বা আপনি কিভাবে সবচাইতে সহজ উপায়ে লিসনিং এর ম্যাপগুলাকে সলভ করে যেতে পারেন এই বিষয়ের উপর একটা গুরুত্বপূর্ণ ক্লাস নিব, যেটা সকল লেভেলের স্টুডেন্টকে অনেক বেশি হেল্প করবে আইএলটিএস লিসনিং এর মধ্যে একটা ভালো স্কোর করার জন্য। মেইনলি আমার এই ক্লাসটিতে আমি লিসনিং এর ম্যাপের বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স পর্যন্ত এভরিথিং, সবগুলা টিপস, সবগুলা ভোকাবুলারি, কিভাবে কোনটাকে অ্যাপ্লাই করবেন, এই সকল বেসিক ক্লাসগুলোকে আমি এই ক্লাসের মধ্যে আলোচনা করে দিয়েছিলাম। তো যারা লিসনিং এর ম্যাপের মধ্যে একদম বিগিনার লেভেলে আছেন, আপনাদেরকে আমি পরামর্শ দেব আপনারা আমার এই ক্লাসটিকে একটু কষ্ট করে আগে একবার দেখে আসেন, তাহলে লিসনিং এর ম্যাপের সকল ভোকাবুলারি আপনার কাছে একদম ইজি হয়ে যাবে, যার ফলে আপনি কিন্তু সহজ ম্যাপগুলোকে সলভ করতে পারবেন, পাশাপাশি আপনি কঠিন ম্যাপগুলোকেও সলভ করে যেতে পারবেন। তো আজকের ক্লাসে আমি কোনো ধরনের ম্যাপ, লিসনিং এর ম্যাপস এর কোনো বেসিক লেভেল নিয়ে আলোচনা করব না। আজকে জাস্ট আমি আলোচনা করব লিসনিং এর ম্যাপের কঠিন কোয়েশ্চন গুলাকে কিভাবে সলভ করা যায়। এই ক্লাসটাকে আমি শুরু করার আগে আপনাদেরকে কিছু গুরুত্বপূর্ণ টিপস দেব, গুরুত্বপূর্ণ কথা বলবো, যেগুলো আপনার এই এন্ট্রেন্স ছাড়া বা কঠিন ম্যাপগুলোকে সলভ করার ক্ষেত্রে আপনাকে অনেক বেশি কাজে লাগবে। ওকে, তো দেখা গেছে যে রিসেন্টলি আইএলটিএস লিসনিং এর মধ্যে ম্যাপ একটু বেশি আসতেছে। তো তখন দেখা যায় স্টুডেন্টরা ওই ধরনের ম্যাপগুলোকে দেখার পরে কঠিন মনে করে বা সহজে সলভ করা যেতে পারে না। তো এই জন্য আমি মনে করি আমার যে ক্লাসগুলো এগুলা একদম গোল্ড লেভেলের ক্লাস, যেটা একটা ক্লাস মাত্র দেখলে, আমার লিসনিং এর একটা মাত্র ক্লাস দেখলে আমি মনে করি কোনো স্টুডেন্ট আর জীবনে বলতে পারবে না যে লিসনিং এর ম্যাপ তার কাছে কেমন লাগে। ওকে, প্রথমত আসেন আইএলটিএস লিসনিং এর এই যে ম্যাপগুলো আছে, এই ম্যাপগুলো সাধারণত দুইটি টাইপের হয়, যেটা আমি গত ক্লাসের মধ্যে বলে দিয়েছিলাম। একটি টাইপ বলছিলাম যে আপনার এন্ট্রেন্স যুক্ত ম্যাপ থাকে। এন্ট্রেন্স যুক্ত ম্যাপ থাকলে কি হয়, ওইটা মনে করেন বোঝা যায় স্পিকার কোন জায়গাতে কথাবার্তা বলে। আর গত ক্লাসে বলে দিছিলাম যে আরেক ধরনের ম্যাপস আছে যেগুলো হচ্ছে এন্ট্রেন্স ছাড়া। লাইক মনে করেন এইটা হচ্ছে কি এন্ট্রেন্স যুক্ত, তাই না, এন্ট্রেন্স দেওয়া আছে। আবার মনে করেন এইগুলাতে কোনো ধরনের এন্ট্রেন্স নাই। ওকে, তো এন্ট্রেন্স যুক্ত ম্যাপ থাকলে লাভটা কি হয়, মানে এটা লিসনিং এর অডিও শুরু হওয়ার আগেই অটোমেটিকলি আন্ডারস্ট্যান্ড করা যায় যে আসলে কোন জায়গা থেকে স্পিকার কথা বলা শুরু করতে পারে। আর যখন হচ্ছে এরকমের এন্ট্রেন্স থাকে না লিসনিং এর ম্যাপের মধ্যে, ওকে, অথবা মনে করেন আমি আপনাদেরকে এইখানে দেখাচ্ছি, লাইক মনে করেন এইখানে এইখানে ধরনের কোনো ধরনের এন্ট্রেন্স নাই, তখন স্টুডেন্টরা অনেক বেশি হতাশায় থাকে বা ধরতে পারে না অডিও স্টার্ট হওয়ার পরে যে সে কোন জায়গা থেকে সলভ করতে পারে। আচ্ছা, 2 নম্বর বিষয়, আপনারা খুব ভালো করে মনোযোগ দিয়ে শুনবেন যে লিসনিং এর সেকশন 2 তে শুধুমাত্র একজন স্পিকার কথাবার্তা বলে, আর লিসনিং এর সেকশন 3 তে 2 থেকে 4 জন স্পিকার কথাবার্তা বলে। তাহলে যদি আপনার পরীক্ষায় লিসনিং এর সেকশন 3 তে ম্যাপ আসে, তাহলে কি মনে করবেন যে এইখানের মধ্যে 2 থেকে 4 জন স্পিকার কথাবার্তা বলবে। আর যদি আপনার পরীক্ষায় সেকশন 2 তে আপনার লিসনিং এর ম্যাপ চলে আসে, তাহলে মনে করবেন এইখানে একজন মাত্র স্পিকার কথাবার্তা বলবে। মানে বিষয়টা হবে এমন যে একজন মাত্র স্পিকার, সে কোয়েশনে বলবে, সে অ্যান্সারও আপনাকে দিয়ে যাবে। ওকে, তো এখন আসেন লিসনিং এর ম্যাপ সলভ করতে গেলে আপনার প্রথম যে কাজটা খুবই গুরুত্বপূর্ণ, এটা হচ্ছে এই যে ভোকাবুলারি গুলা দিয়েছি, যেটা আমার গত ক্লাসের মধ্যে আমি ভোকাবুলারি গুলার একদম এক্সাম্পল সহ, তাই না, একদম প্র্যাকটিক্যাল ওয়েতে বলে দিয়েছিলাম। এইটা আপনারা দেখে আসবেন, তাহলে আপনি ভালো করে বুঝতে পারবেন। লিসনিং এর ম্যাপের মধ্যে ভালো হওয়ার জন্য একজন স্টুডেন্টকে অবশ্যই মাস্টলি এই কম্পাস সম্পর্কে একটা ভালো আইডিয়া রাখতে হবে, কারণ লিসনিং এর বেশিরভাগ ম্যাপের মধ্যে এই কম্পাস গুলোকে তারা ব্যবহার করে থাকে। লাইক আমি যদি আপনাকে দেখাই, এই যে তারা একটা কম্পাসকে দিয়ে দেয়। তো সাধারণত আমরা দেখতে পারি আমরা কোনো জায়গায় গেলে, ওই জায়গায় কোনো অপরিচিত জায়গা হইলে আমরা কোনো দিক নির্ণয় করার জন্য কম্পাস ব্যবহার করি না। ওই কম্পাসটা কিন্তু মনে করেন জীবন্ত ঘুরে, এটা ঘুরে আপনাকে দিক নির্ণয় করে দিয়ে দেয়। তো আইএলটিএস এর লিসনিং এর বেলায় মাথায় রাখবেন
যে আপনার কম্পাসটা স্থির। কেমনে স্থির? আপনি এখন যে অবস্থায় বসে আছেন ওই অবস্থায় মনে করবেন যে আপনার মাথার দিক, ওকে, এটা হবে কি নর্থ সাইড, আপনার পায়ের দিকটা হবে সাউথ সাইড, আপনার হাতের ডান পাশটা হবে ইস্ট সাইড, আর আপনার হাতের বাম পাশটা হবে ওয়েস্ট সাইড। তো এই সাধারণত এগুলাকে লিসনিং এ বলে না। তাহলে লিসনিং এ বলে কোনগুলা? লিসনিং এ বলে এই যে মনে করেন নর্থ এবং ইস্টের মাঝামাঝি যে দিকটা আছে না, এইটাকে তারা বলে দিবে নর্থ ইস্ট সাইড। আবার মনে করেন সাউথ এবং ইস্টের মাঝামাঝি যে দিকটা আছে ওইটাকে তারা বলে দিবে সাউথ ইস্ট সাইড, ওকে। আবার মনে করেন সাউথ এবং ওয়েস্টের মাঝামাঝি যে দিকটা আছে ওইটাকে তারা বলে দিবে সাউথ ওয়েস্ট সাইড। আবার মনে করেন নর্থ এবং ওয়েস্টের মাঝামাঝি দিকটা আছে ওইটাকে তারা বলবে নর্থ ওয়েস্ট সাইড। এর জন্য আপনারা জাস্ট খেয়াল রাখবেন যে আপনার মাথা, ডান হাত মাঝামাঝি দিক নর্থ ইস্ট, আপনার ডান হাত পা মাঝামাঝি দিক হচ্ছে কি সাউথ ইস্ট, আপনার বাম হাত পা মানে সাউথ ওয়েস্ট, আপনার মাথা বাম হাত নর্থ ওয়েস্ট। এটাকে মাথায় রাখবেন। কারণ হচ্ছে তারা বেশিরভাগ উত্তরগুলা দেওয়ার সময় এই রকমের, যে মনে করেন যে আপনার যদি এই বিটাকে অ্যান্সার বলে যায় তাহলে তারা বলতে পারে এমন যে নর্থ ওয়েস্ট সাইড, ওকে। এই জন্য হচ্ছে আপনারা এই কম্পাসটাকে মাথায় রাখবেন। আচ্ছা, এখন আছেন আমরা নিয়ম শিখাই আপনাকে যে আসলে আপনি কিভাবে ম্যাপ গুলাকে সলভ করে যাবেন এন্ড কিভাবে সলভ করলে আপনি আম, আম, ভালো করতে পারবেন লিসনিং এর ম্যাপের মধ্যে। তার আগে আমি আপনাকে একটা জিনিস বলি। আপনি যখন লিসনিং এর ম্যাপ সলভ করবেন, লিসনিং এর ম্যাপের 50% অ্যান্সার গুলা বা 50% যারা তারা দিক নির্দেশনা দিয়ে যায়, এটা হচ্ছে তারা ডান হাত এবং বাম হাত দিক নির্দেশনা দিয়ে থাকে। লাইক আপনি এখন যে অবস্থায় আছেন, আপনি এখন যে অবস্থায় আছেন, আপনি পরীক্ষাতে গিয়ে যে অবস্থায় বসবেন ওই অবস্থায় আপনি অলওয়েজ নিজের ডান হাতকে মনে রাখবেন ডান দিক মানে রাইট হ্যান্ড সাইড, নিচের বাম দিককে মনে করবেন কি বাম সাইডকে আপনার লেফট হ্যান্ড সাইড। লাইক আপনি মনে করেন আপনি যদি এইখানের মধ্যে দাঁড়িয়ে আছেন তাহলে এই হাতটা হচ্ছে আপনার রাইট হ্যান্ড সাইডের দিকে পড়ছে আর এই হাতটা হবে আপনার লেফট হ্যান্ড সাইডের দিকে পড়ছে। তার মানে এইটাকে মাথায় রাখবেন, লিসনিং এর বেশিরভাগ ক্ষেত্রে এই কথাবার্তাগুলো হয় থাকে। তো এখন আসেন আমি আপনাকে আমাদের লিসনিং এর আজকের মেইন ক্লাসের মধ্যে নিয়ে যাব। লিসনিং এর মেইন ক্লাসের মধ্যে আমি আপনাকে এখন দেখাবো যে আপনি কিভাবে আমার এই টিপস গুলাকে অবলম্বন করে আপনি লিসনিং এর ম্যাপ গুলাকে সলভ করবেন। তাহলে আপনি লিসনিং এর ম্যাপে সহজেই আম, ভালো করে যেতে পারবেন, ওকে। তো আজকে আমি আপনাদেরকে সলভ করে দেখাবো হচ্ছে এন্ট্রেন্স সারা ম্যাপ, মানে যেগুলো একটু হার্ড হয় অডিওগুলো ধরার জন্য এগুলা দেখাবো। আমি এই ক্লাসটাতে আপনাদেরকে দেখাই দিছিলাম যে কিভাবে এন্ট্রেন্স যুক্ত ম্যাপ সলভ করা যায়, ঠিক আছে। তাহলে আপনারা কি করবেন, এই ক্লাসটাও দেখে আসবেন আগে, তাহলে আপনি কিন্তু সহজেই লিসনিং এর ম্যাপের মধ্যে একটা ভালো স্কোর করতে পারবেন। তো লিসনিং এর ম্যাপ সলভ করার ক্ষেত্রে প্রথমত যেটা আমাদের গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে রিড দ্য কোয়েশ্চন কেয়ারফুলি। আপনি লিসনিং এর ম্যাপ পাইছেন, প্রথমত আপনি ম্যাপের দিকে না তাকায়া ম্যাপের কি বলতেছি এখানে টিপসের মধ্যে যে ম্যাপের কোয়েশ্চন গুলাকে আপনি ভালো করে পড়বেন। কারণ হচ্ছে এই যে কোয়েশ্চন গুলা দেওয়া আছে, লিসনিং এর কোয়েশ্চন গুলাকে কোনোদিন তারা প্যারাফ্রেজ করে বা উল্টা করে বলে না, এগুলাকে আপনাকে ডিরেক্টলি বলে দিবে। তাহলে মনে করেন এখানের মধ্যে আপনার কোয়েশ্চন দেওয়া আছে 14 নাম্বার যে নিউ ট্রাফিক লাইটস, আপনি জাস্ট পড়েন মার্ক করেন, প্যাডেস্ট্রিয়ান ক্রসিং পড়েন মার্ক করলেন, হ্যাঁ, পার্কিং অ্যালাউড, নিউ নো পার্কিং সাইন, নিউ ডিসেবল পার্কিং স্পেসেস, ওয়াইডেন্ড পেভমেন্ট, তাই না, লরি লরি এন্ড আনলোডিং রেস্ট্রিকশন। আপনি কি করবেন, এগুলাকে প্রথমত দ্রুত পড়বেন এবং পেন্সিল দিয়ে খালি গুল্লা দিবেন। গুল্লা দেওয়া মানে কি, আপনি আন্ডারলাইন করবেন। আচ্ছা, আপনি কোয়েশ্চন গুলাকে পড়ার পরে তারপরের কাজটা কি, তারপরের কাজটা হচ্ছে সার্কেল দ্য কিওয়ার্ড, যেটা আমি অলরেডি বলে ফেলছি, আবার বলতেছি। আপনি কিওয়ার্ড সার্কেল দিবেন ম্যাপ ফিচারের, মানে আপনি কোয়েশ্চন পড়া শেষ, এখন আপনি আসেন ম্যাপের মধ্যে। ম্যাপের মধ্যে এসে আপনি খেয়াল রাখবেন যে ম্যাপের মধ্যে কি কি ফিচার দেওয়া আছে। এখানে ম্যাপের নাম বলতেছে প্রপোজড ট্রাফিক চেঞ্জেস ইন গ্র্যান্ডফোর্ড, ওকে। আচ্ছা, তো আপনি যেগুলা ফিচার আছে মনে করেন এখানে আছে সুপারমার্কেট, আপনি দেখছেন এখানে নিচে মার্ক করে রাখেন। এখানে আছে কেমিস্ট, দেখছেন মার্ক করে রাখেন।
এখানে আছে ব্যাংক, দেখছেন মার্ক করে রাখেন। এখানে আছে হাই স্ট্রিট, দেখছেন মার্ক করে রাখেন। লাইব্রেরি এন্ড সুপারমার্কেট, স্কুল। ওকে, আচ্ছা, এই রুটটার নাম হচ্ছে স্কুল রোড, আর এই রুটটার নাম হচ্ছে স্টেশন রোড। আপনি কি করলেন, এইভাবে ম্যাপ ফিচারে গিয়ে যে কোনো ম্যাপ আসুক আপনি পড়বেন, এন্ড আপনি কি করবেন, দ্রুত মার্ক করে চলে যাবেন। আচ্ছা, তারপরে কাজটা হচ্ছে আমাদের টিপস অনুসারে যে লুক লুক ফর লুক ইনটু দ্য এন্ট্রেন্স। ওকে, আপনি এন্ট্রেন্স খেয়াল রাখতে হবে, কারণ আমি কি বলছিলাম, যেগুলাতে এন্ট্রেন্স থাকে, মনে করেন এখানে এন্ট্রেন্স আছে, তো তারা কি করবে, আপনার স্পিকার আপনাকে কোয়েশ্চন বলার পরে এই অ্যান্সারটা কোন জায়গায় ম্যাপের মধ্যে আছে সে আপনাকে এখান থেকে কথাবার্তা বলে বলে নিয়ে যাবে। কিন্তু যদি আপনার পরীক্ষা এন্ট্রেন্স ছাড়া ম্যাপ আসে তাহলে কি করতে হবে, আপনি সঙ্গে সঙ্গে খেয়াল রাখবেন ওই ম্যাপের মধ্যে সবচাইতে আপনার বুলেট পয়েন্ট বা অ্যাট্রাকটিভ পয়েন্ট কোনগুলো আছে, অথবা এখানের মধ্যে রোড আছে কিনা বা রোডের নাম কি কি দেওয়া আছে। তো মনে করেন এখানে রোডের নাম হচ্ছে হাই স্ট্রিট, এখানে স্কুল রোড, এখানে হচ্ছে স্টেশন স্কোয়ার বা স্টেশন রোড, আপনি মার্ক করে রাখেন, ঠিক আছে। আপনাকে তারা এমন বোকা না যে আপনাকে ডিরেক্টলি উত্তর দিয়ে দিবে না। তা আপনাকে কোয়েশ্চন দেওয়ার জন্য সে আপনাকে প্রথমত রোডের নাম বলবে, রোডের নাম বলার পরে তারপর সে আপনাকে নিয়ে যাবে যে ওই রোডের কোন পাশে অ্যান্সারটা দেওয়া আছে। তো এই বিষয়গুলো আমি মনে করি আপনি যদি আমার আগের ক্লাসটাকে দেখেন লিসনিং এর, তাহলে আপনি লিসনিং এর ম্যাপের মধ্যে হ্যাঁ সহজে এগুলা কি বুঝে যাবেন, কারণ আমি আমার আগের ক্লাসটাতে এগুলো সম্পর্কে ডিটেলসে বর্ণনা করে দিয়ে দিছি, এখানে আমি মনে করি আলাদা করে এগুলো বর্ণনা করার কোনো বিষয় না, ঠিক আছে। আচ্ছা, তো এরপরে কাজটা কি হচ্ছে কি, আপনার সলভ করতে গেলে আপনার যদি আপনার এন্ট্রেন্স সালামের পাশে তাহলে কি করতে হবে, লিসেন কেয়ারফুলি ওয়্যার দ্য প্রোগ্রাম মাইট বিগ্যান দেয়ার স্টক ফ্রম, যেটা বললাম একটু আগে, যে এন্ট্রেন্স নাই কি করবেন, অডিও শুরু হওয়ার পরে আপনি ভালো করে বসে থাকবেন যে আসলে আপনার স্পিকার প্রথমত কোন রোডের কথা বলে দিচ্ছে। মানে আপনি আপনার নিজেকে মনে রাখবেন যে আপনি ওই অবস্থায় বা ওই জায়গায় আছেন। তো আপনার স্পিকার যদি হাই স্ট্রিট বলে, আপনি সঙ্গে সঙ্গে আপনার হাত নিয়ে আসবেন হাই স্ট্রিটে। আপনার স্পিকার যদি বলে স্কুল রোড, তাহলে কি করবেন, সঙ্গে সঙ্গে আপনি আপনার হাত স্কুল রোডে নিয়ে আসবেন। মানে তারা আপনাকে যেই দিকে বলবে আপনি ওই দিকে যাবেন, বুঝতে পারছেন। আচ্ছা, এরপরে কাজটা কি, আম, তারপরে হচ্ছে থিঙ্ক অফ ল্যাঙ্গুয়েজ দ্যাট মাইট বি ইউজ টু ডেসক্রাইব দ্য লোকেশন। ওকে, কিছু ল্যাঙ্গুয়েজ যেগুলো ল্যাঙ্গুয়েজ রিলেটেড, এই ভোকাবুলারি গুলোকে আপনারা নোট করে রাখবেন, এগুলাকে বারবার পড়বেন, এগুলাকে আরো বেশি ভালো করে প্র্যাকটিক্যালি বোঝার জন্য আপনি আমার আগের ক্লাসটাকে দেখেন, এখানে আমি এগুলাকে প্র্যাকটিক্যালি বুঝাই দিছি। আচ্ছা, তারপরে কাজটা হচ্ছে ডু নট বি ডিস্ট্রাক্টেড বাই দ্য এক্সট্রা ইনফরমেশন। আপনি এক্সট্রা ইনফরমেশন শুনে কোনোদিন কি হবেন না, আম, আপনি এত বেশি মানে হেরে যাবেন না, বা আপনি মনে করবেন না যে উত্তরটা আমি হারাই ফেলছি না। লাইক মনে করেন এখানে 14 নম্বর কোয়েশ্চনটা হচ্ছে আপনার নিউ ট্রাফিক স্কুল, তো সে আপনার এটা অ্যান্সারটা দেওয়ার পরে হয়তো সে আপনার পরবর্তী কোয়েশ্চনে আসার আগ পর্যন্ত কিছু এক্সট্রা কথাবার্তা বলতে পারে। আপনি এগুলাতে এত বেশি মনোযোগ দেওয়ার দরকার নাই, কারণটা হচ্ছে কি, আপনার মেইন হাতের লাঠি হচ্ছে কিওয়ার্ড গুলা। আপনি মনে করেন 14 নম্বর উত্তরটা হয়েছে এখানে সি, আপনি এখানে সি লিখলেন, এরপরে আপনি খেয়াল রাখবেন যে পরবর্তী যেটা কিওয়ার্ড আছে পেডেস্ট্রিয়ান ক্রসিং, এটা কখন বলতেছে অডিওর মধ্যে, ঠিক আছে। যতক্ষণ পর্যন্ত সে অডিওর মধ্যে পেডেস্ট্রিয়ান ক্রসিং না বলতেছে ততক্ষণ পর্যন্ত আপনি এই জায়গার মধ্যে বসে থাকবেন, বুঝতে পারছেন। তখন কিন্তু আপনি দেখবেন কোনোদিন কোনো ট্র্যাক লুজ করবেন না, কারণ আপনি কিওয়ার্ড গুলাকে হাতের মধ্যে রাখবেন, কিওয়ার্ড শুনে আপনি অ্যান্সার করতে হবে। মানে প্রথমত আপনি কোয়েশ্চন শুনতে হবে, তারপরে আপনি অ্যান্সার করতে হবে, এটাই হচ্ছে অ্যান্সার করার মেইন নিয়ম বা আসল রুলস রেগুলেশন, রাইট। আচ্ছা, এরপরে হচ্ছে যেটা একটু আগে বললাম, টিপস নাম্বার 7, ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট, মানে শুরুতেই লিসেন টু দ্য স্টার্টিং অফ দ্য টক কেয়ারফুলি, আপনি শুরুর কথাবার্তাগুলো ভালো করে শুনেন, বিকজ দিস উইল হেল্প ইউ আন্ডারস্ট্যান্ড দ্য ট্র্যাক, এটা আপনাকে সাহায্য করবে ট্র্যাকটাকে বুঝতে গেলে অথবা আপনি কন্টেস্টটা ধরতে গেলে। তো এখন আপনি যদি অমনোযোগী থাকেন, এখন সে আপনাকে কোন রোডের কথা বলে আপনি কিন্তু ধরতে পারবেন না, ওই জন্য এন্ট্রেন্স ছাড়া ম্যাপ থাকলে আপনি খুব ভালো করে শুনবেন যে আসলে সে কোন জায়গা থেকে কোন রোড থেকে কথাবার্তা বলা শুরু করতেছে, ঠিক আছে। আচ্ছা, এরপরে কাজটা হচ্ছে টিপস নাম্বার 8, টু বিগিন উইথ, শুরুতে লিসেন ইয়ার কোয়েশ্চন, আপনি আপনার কোয়েশ্চনটাকে ওডির মধ্যে আগে শুনেন।
আগে পাকনামি কইরা ম্যাপের মধ্যে যাওয়ার দরকার নাই, ঠিক আছে? আগে আপনি কোয়েশ্চন যেগুলো দেওয়া আছে, প্রথম কোয়েশ্চন, এইটার প্রতি আপনি হাত দিয়ে ধরে রাখেন যে আসলে এই প্রথম কোয়েশ্চনটা অডিওর মধ্যে কখন বলতেছে। যখন বলবে তখন খেয়াল রাখবেন যে এটা বলার পরে সে আপনাকে কোন রোডে নিয়ে যায়, কোনটা অ্যান্সারের কাছে নিয়ে যায়। অলরাইট, তাহলে এইভাবে কি করবেন, জাস্ট আপনি 8টা টিপসকে মাথায় রাখবেন, দেখবেন ইনশাআল্লাহ আপনার লিসনিং এর ম্যাপটা আপনার কাছে একদম ইজি হয়ে যাবে। আরো ভালো করে ম্যাপ বোঝার জন্য আপনি কি করবেন, আমার আগের ক্লাসটা দেখে আসেন, যেটার লিংক আমি ডেসক্রিপশন লিংকে দিয়ে দিছি। ওইটা দেখলে ইনশাআল্লাহ দেখবেন লিসনিং এর ম্যাপের মধ্যে কোনো ধরনের সমস্যা হবে না। এখন চলে আসেন আমরা লিসনিং এর ম্যাপ সলভ করব, এন্ড আপনারা আমার সাথে একসঙ্গে সলভ করেন, দেখেন আপনার কতটা হয়ে থাকে। তো প্রথম কাজটা কি, আমরা কোয়েশ্চেন গুলাকে পড়বো, মার্ক করবো, ম্যাপ গুলাকে বুঝবো, আমরা নিয়ে নেব, ঠিক আছে? আচ্ছা, আমি এখন করতেছি ক্যামব্রিজ বুক নাম্বার 13 এর টেস্ট নাম্বার 1 এর সেকশন 2 এর এই ম্যাপটা, কারণ এখানের মধ্যে কোনো এন্ট্রেন্স নাই, মানে স্টার্টিং পয়েন্ট নাই। তো এখানের মধ্যে ম্যাপের নামটা দিছে যে প্রপোজ ট্রাফিক চেঞ্জেস ইন গ্র্যান্ডফোর্ড এর মধ্যে আপনার ট্রাফিক কনজেশন নিয়ে কথাবার্তা বলবে। এন্ড দেন এখানের মধ্যে যেগুলা কোয়েশ্চেন আছে আমি পড়ে নিচ্ছি। মনে করেন এখানে বলতেছে প্রথমটাতে নিউ ট্রাফিক লাইটস, 2 নাম্বারটাতে বলতেছে পেডেস্ট্রিয়ান ক্রসিং, 3 নাম্বারটাতে বলতেছে পার্কিং অ্যালাউড, এটাকে আমি মার্ক করে নিলাম। 4 নাম্বারটাতে বলতেছে নিউ নো পার্কিং সাইন, এটাকেও মার্ক করে নিলাম। আর এরপরে বলতেছে আপনার নিউ ডিসেবল পার্কিং স্পেসেস, ওইটাকে মার্ক করে নিলাম। এরপরে বলতেছে ওয়াইডেন্ড পেভমেন্ট, এইটাকে আমি মার্ক করে নিলাম। এন্ড লাস্টেরটা, ওকে, এটা। এখন ম্যাপের মধ্যে আসি, ম্যাপের মধ্যে এখানে দেওয়া আছে একটা হাই স্ট্রিট রোড, আচ্ছা, এন্ড দেন এখানে দেওয়া আছে আপনার স্কুল রোড, ওকে, স্কুল রোড। তারপরে হচ্ছে এখানে আছে কেমিস্ট, এখানে আছে সুপারমার্কেট, এখানে আছে স্টেশন রোড, এখানে আছে ব্যাংক, এখানে আছে স্কুল, ওকে, এখানে আছে সুপারমার্কেট, এখানে আছে লাইব্রেরি। পড়ে নিলাম। এখন আমি অডিও স্টার্ট করি, আপনারা আমার সঙ্গে সলভ করে দেখেন আপনি কতটুকু পারেন। তো আমাদের প্রথম কাজটা কি, অডিও শুরু হওয়ার পরে এই লাইটস বা নিউ ট্রাফিক লাইটস অডিওর মধ্যে কখন বলে আমরা এটাকে ভালো করে শুনি। ওকে, লাইট স্টার্ট। Listen and answer questions 14 to 20. Okay, so this slide এই যে বলতেছে কি, দিস লাইট মানে লাইট নিয়ে কথাবার্তা বলতেছে। shows a map of the central area of Cranford আপনি খেয়াল রাখেন প্রথমত কোন রোডের কথা বলে। with the high street in the middle বলতেছে এই লাইটটা আছে হাই স্ট্রিট ইন দা মিডল, মানে হাই স্ট্রিটের মাঝখানে আছে। তাহলে খেয়াল দেখেন হাই স্ট্রিট কোন জায়গায় আছে, হাই স্ট্রিটের মাঝখানে কে আছে, and School Road on the right. এবং রাইট মানে কি, ডান দিক না, আপনার হাতের ডান দিক না। তাহলে বলতেছে আপনার স্কুল রোড অন দ্য রাইট, মানে স্কুল রোডটা আছে ডান দিকে। তাহলে হাই স্ট্রিটের মাঝখানে আছে আর তার ঠিক ডান দিকে স্কুল রোড, তাহলে অ্যান্সারটা কি হইতে পারে? ওকে, আবার একটা শুনেন, শুনে অ্যান্সার করেন, আপনারা কমেন্টে জানায় দেন অ্যান্সারটা কি হইতে পারে। Okay, so this slide shows a map of the central area of Cranford with the high street in the middle and School Road on the right. হাই স্ট্রিটের মিডলে আছে, স্কুল রোড ডান দিকে আছে। তাহলে হাই স্ট্রিটের, এটা হচ্ছে না হাই স্ট্রিট, হাই স্ট্রিটের মাঝখানে কে আছে, রোডের মাঝে কে আছে, এই দেখেন ই নাম্বারটা মাঝে আছে না, আর ই নাম্বারের এই দিকে আছে না স্কুল রোড, এই যে পেয়ে গেলাম। তাহলে উত্তরটা কি আমাদের এখানের মধ্যে, উত্তরটা হচ্ছে ই নাম্বার, জাস্ট আমরা লিখে দিব এখানে ই, কমপ্লিট। এখন খেয়াল রাখেন অডিওর মধ্যে প্যাডেস্ট্রিয়ান ক্রসিং কখন বলে, আজের কথাবার্তাগুলো শোনার দরকার নাই, ঠিক আছে? Now, we already have a set of traffic lights in the high street at the junction with Station Road, but we're planning to have another set at the other end at the School Road junction to regulate the flow of traffic along the high street. We've decided we definitely need a pedestrian crossing. এখন কি বলছে, প্যাডেস্ট্রিয়ান ক্রসিং, শুনলেন ভালো করে? আচ্ছা, তো শুনেন, প্যাডেস্ট্রিয়ান ক্রসিং বলার পরে প্যাডেস্ট্রিয়ান ক্রসিং কোথায় আসছে সে বলবে, আপনি রোড খেয়াল রাখবেন কোন রোডে আপনাকে নিয়ে যায়। We considered putting this on School Road. স্কুল রোড, তাহলে আপনি স্কুল রোডে আসেন, এখানে স্কুল রোডে আসেন, এখন দেখেন কে কোথায় আছে বলবে, Just outside the school. আউটসাইড দ্য স্কুল। তাহলে স্কুল রোডে আউটসাইডে আছে, মানে বলতেছে কোন কোন জায়গার কথা, মানে করেন জি এর কথা বলতেছে। এরপরে কি বলে, But in the end,
বাট ইন দ্য এন্ড, তাহলে আমরা জানি নেগেটিভ ট্রানজিশন ওয়ার্ডের আগে কোনো অ্যান্সার বললে ওইটাকে আমরা কোনোদিন অ্যান্সার হিসাবে ধরে নিব না। তার মানে কি, নেগেটিভের আগে কখনো অ্যান্সার হয় না, নেগেটিভের পরে হয় অ্যান্সার। তাহলে নেগেটিভের পরে কোন স্কুলের কথা বলে শুনেন। We decided that could lead to a lot of traffic congestion, so we decided to locate it on the high street. তাহলে তারা সিদ্ধান্ত নিয়েছে কোন জায়গায় করার কথা, হাই স্ট্রিট। তাহলে আপনি হাই স্ট্রিটে এখানে আসেন, দেখেন হাই স্ট্রিটের কোথায় বলে। Crossing the road in front of the supermarket. ক্রসিং রোড ইন ফ্রন্ট অফ দ্য সুপারমার্কেট। ওকে, ইন ফ্রন্ট অফ দ্য সুপারমার্কেট, সুপারমার্কেটের সামনে। তাহলে ইন ফ্রন্ট অফ মানে সামনে না, আমার ভোকাবুলারি আগের ক্লাসের ভোকাবুলারিতে বুঝাই দিছি এগুলা। ইন ফ্রন্ট অফ মানে সামনে, তাহলে সুপারমার্কেট, হাই স্ট্রিট সুপারমার্কেট এইখানে না, সুপারমার্কেটের সামনে মানে কি, এই যে ডি না অ্যান্সার। তাহলে আপনি কি করেন, এখানে লিখে দিবেন ডি। যারা ভোকাবুলারি পারেন না তারা কিন্তু পারবেন না। ওকে, এই জন্য আপনাদেরকে আমি বারবার বলতেছি আপনারা আমার আগে ক্লাসটা দেখে আসেন। আগের ক্লাসটাতে আমি ভোকাবুলারি বিষয় একদম পুরা বস লেভেলে বুঝাই দিছি। ওকে, একটা দেখলে 10টা বুঝবেন, মানে ক্যামব্রিজের কোনো ম্যাপে আপনার কোনো সমস্যা থাকবে না একটা মাত্র ক্লাস দেখলে আগেরটা। ওকে, আজকের ক্লাস শুধু আমরা করেছি কঠিন ম্যাপ গুলা। এরপরে আপনি খেয়াল রাখবেন এই পার্কিং অ্যালাউড এই ম্যাপটা কখন বলে অডিওতে। That's a very busy area, so it should help things there. We are proposing some changes to parking. শুনলেন, অডিওতে বলে গেছে পার্কিং। এখন খেয়াল রাখবেন পার্কিং বলার পরে আপনাকে কোন রোডে নিয়ে যায় এবং কোথায় অ্যান্সার আছে সে বলে দেয়। শুনেন, At present, এট প্রেজেন্ট মানে বর্তমানে। parking isn't allowed on the high street outside the library. পার্কিং কি বলছে, পার্কিং ইজন্ট অ্যালাউড, ইজন্ট মানে ইজ নট। আবার একটু শুনেন, We are proposing some changes to parking. At present, এট প্রেজেন্ট parking isn't allowed পার্কিং ইজন্ট অ্যালাউড, ইজন্ট মানে কি, ইজ নট, ইজ নট। তাহলে বর্তমানে পার্কিং অ্যালাউড না। on the high street outside the library. বর্তমানে আপনার হাই স্ট্রিটে লাইব্রেরির সামনে পার্কিংটা অ্যালাউড না, ইজন্ট অ্যালাউড। ইজন্ট মানে ইজ নট, মানে অ্যালাউড না। আচ্ছা, পরে কি বলে, But we are going বাট উই আর গোয়িং to change that টু চেঞ্জ দ্যাট, আমরা এটাকে চেঞ্জ করব and allow parking there. এন্ড অ্যালাউড পার্কিং দ্যাট, এবং এখন আমরা কি করব, ওইখানেই পার্কিং অ্যালাউড করব। তাহলে প্রথমে বলতেছে যে আপনার বর্তমানে হাই স্ট্রিটের লাইব্রেরির সামনে পার্কিংটা অ্যালাউড না, ইজন্ট অ্যালাউড, বাট উই আর গোয়িং টু পার্কিং অ্যালাউড, দেন আমরা কি করব, এখানের মধ্যে পার্কিং অ্যালাউড করব। তার মানে প্রথমে বলছে এখানে পার্কিং অ্যালাউড না, আমরা এখানে করব। তাহলে উত্তরটা কি, এখানে এটা না, বি নাম্বারটা হচ্ছে উত্তর। আমরা কি করব, এখানে লিখে দিব হচ্ছে বি, কমপ্লিট। এরপরে আমাদের 3 নাম্বার কোয়েশ্চেন, এটা খেয়াল রাখেন। তো 3 নাম্বার কোয়েশ্চনে আপনার কাছে জানতে চাইতেছে যে আপনার 3 নাম্বার। ওকে, সো নিউ নো পার্কিং সাইন। তাহলে এখন অডিওর মধ্যে শুনেন যে নিউ নো পার্কিং সাইন কখন বলে। But not at the other end of the high street near School Road. There'll be a new no parking sign on নিউ নো পার্কিং সাইন বলতেছে স্কুল রোড। আপনি স্কুল রোডে আসেন, কোয়েশ্চেন শুনলেন নিউ নো পার্কিং সাইন, আপনি স্কুল রোডে আসেন। এখন শুনেন স্কুল রোডের কোথায় বলে, School Road, just by the entrance to the school, forbidding জাস্ট বাই দ্য এন্ট্রান্স অফ দ্য স্কুল। একটা আবার শুনেন, high street near School Road. তাহলে স্কুল রোডে আসেন, There'll be a new no parking sign on School Road, স্কুল রোডে আছে কি নিউ নো পার্কিং সাইনটা আছে, কোথায় আছে শুনি, just by the entrance to the school, জাস্ট বাই দ্য এন্ট্রান্স অফ দ্য স্কুল। স্কুলের কি আছে, এন্ট্রান্স মানে প্রবেশ মুখে, স্কুল আছে না, এখানে স্কুলের প্রবেশ মুখে কে আছে, জি না। তাহলে এখানে উত্তরটা কি, এখানে উত্তরটা হচ্ছে জি। ওকে, এন্ড দেন এরপরে শুনেন নিউ ডিসেবল পার্কিং স্পেসেস, এটা কোথায় আছে, নিউ ডিসেবল পার্কিং স্পেসেস, bidding parking for 25 metres. This should improve visibility for drivers and pedestrians, especially on the bend just to the north of the school. As far as disabled drivers are concerned, at present they have parking outside the supermarket, but lorries also use those spaces, so we've got 2 new disabled parking spaces on the side road up
towards the bank. আবার It's একটু আবার একটু শোনেন, একটা মজার ব্যাপার আছে এখানে, একটু শোনেন। not are concerned. At present, At present, they have parking outside the supermarket, but lorries also use those spaces. So we've got 2 new disabled parking spaces তাহলে শুনলেন নিউ ডিসেবল পার্কিং, কোথায় আছে এই পার্কিং স্পেসটা শুনেন, on the side road সাইড রোডে আছে। up towards the bank. অফ টুয়ার্ডস, টুয়ার্ডস মানে অভিমুখে, এটা আমার আগের ভোকাবুলারিতে বলা আছে। অফ টুয়ার্ডস দ্য ব্যাংক, টুয়ার্ডস মানে অভিমুখে, তাহলে বলতেছে আপনার সাইড রোড, এখানে সাইড রোড কোথায় আছে? একমাত্র সাইড রোড আছে এখানে, যেটাকে আমরা বলে থাকি আমাদের ভোকাবুলারির ভাষা আগে শিখাই দিছি আগের ক্লাসে, যে আপনার এন্ডিং রোড অথবা সাইড রোড। তাহলে বলতেছে সাইড রোডে অফ টুয়ার্ডস দ্য ব্যাংক, টুয়ার্ডস মানে অভিমুখে, তাহলে স্কুলে আপনার ব্যাংকের অভিমুখে, তাহলে ব্যাংকের অভিমুখে কি আছে? সি না? তাহলে উত্তরটা হচ্ছে এখানের মধ্যে সি। ওকে, আচ্ছা, তারপরে খেয়াল করেন পরেরটা, ওয়াইডেন্ড পেভমেন্ট। তাহলে কখন বলে ওয়াইডেন্ড পেভমেন্ট? It's not ideal, but probably better than the present arrangement. We also plan to widen the pavement on school ওয়াইডেন্ড পেভমেন্ট শুনছেন? তাহলে খেয়াল রাখেন ওয়াইডেন্ড পেভমেন্ট কোথায় আছে? road. স্কুল রোডে আছে। We think we can manage to get an extra half metre on the bend just before you get to the school, on the same side of the road. সেম সাইড অফ দ্য রোড, বলতেছে স্কুল থেকে হাফ মিটার দূরে আছে। ওকে, সেম সাইডে রোডে, তাহলে স্কুল থেকে হাফ মিটার দূরে, ব্যান্ডে আছে সেম সাইডে। অ্যান্সারটা কি? তাহলে স্কুল যেই সাইডে সেম সাইডে কে আছে? অ্যান্সার ব্যান্ড আছে, ব্যান্ডের মধ্যে অ্যান্সার না? তাহলে এইচ নাম্বার অ্যান্সার না? এইদিকে আবার একটু শোনেন, শোনেন। Spaces on the side road up towards the bank. আচ্ছা, এখন It's not ideal, কখন বলে? but probably better than the present arrangement. We also plan to widen the pavement on school road. ওয়াইডেন্ড পেভমেন্ট স্কুল রোড, তাহলে আপনি স্কুল রোডে আসেন। We think we can manage to get an extra half metre on the bend just এক্সট্রা হাফ, ব্যান্ডে এক্সট্রা হাফ মিটার, before you get to the school, স্কুল থেকে ব্যান্ডে এক্সট্রা হাফ মিটার দূরে আছে। অ্যান্সারটা on the same side of the road. সেম সাইড অফ দ্য, মানে রোডের সেম সাইডে, যেদিকে স্কুল আছে ওই সেম সাইডে ব্যান্ডে এক্সট্রা হাফ মিটার দূরে আছে। অ্যান্সারটা তাহলে এক্সট্রা হাফ মিটার দূরে, অ্যান্সারটা এইচ না? এখানে লিখে দিবেন আপনি সেম দিকে ব্যান্ডে, অ্যান্সারটা হচ্ছে এইচ। এন্ড লাস্ট কোয়েশ্চন, লরি লোডিং এন্ড আনলোডিং রেস্ট্রিকশন। ওকে, শুনেন ভালো করে, কখন বলে রেস্ট্রিকশন? Finally, we've introduced new restrictions on loading and unloading for the supermarket. অলরাইট, তো বলে ফেলছে আমাদের কোয়েশ্চনটা। এখন দেখেন কোন রোডে কোথায় অ্যান্সার বলে। So lorries will only be allowed to stop there before 8 a.m. That's the supermarket on School Road. সুপারমার্কেট অন দ্য স্কুল, এটা হচ্ছে সুপারমার্কেটে স্কুল রোডে। তাহলে স্কুল রোডে সুপারমার্কেট কি আছে? ইয়েস আছে এখানে সুপারমার্কেট, তাহলে অ্যান্সারটা কি? এখানে আই। ওকে, এই তো শেষ। তাহলে যেটা এই টিপস গুলো বললাম, আইএলটিএস এর পরীক্ষায় যদি কখনো কঠিন ম্যাপ আসে, এন্ট্রেন্স ছাড়া ম্যাপ আসে, তাহলে এইগুলাকে এইভাবে আপনারা যেই সিস্টেম গুলা বলে দিলাম সলভ করবেন। আপনাদেরকে আমি আবারও বলতেছি, লিসনিং এর সহজ ম্যাপের বেলায় বা ভোকাবুলারি গুলাকে আমি আপনাদেরকে একদম পাই টু পাই আমার এই ক্লাসটাতে দেখাই দিয়েছি। আপনার এটাতে যান, ইনশাআল্লাহ লিসনিং এর ম্যাপের মধ্যে আপনি একদম পুরা জাগানাগা বস হয়ে যাবেন। ঠিক আছে? ঠিক সেম ওয়েতে আপনারা এখন একটা পরীক্ষা দিয়ে দেন, এক্সাম দিয়ে দেন লিসনিং এর এই ম্যাপটাকে নিয়ে। অলরাইট, এটার মধ্যে কোনো ধরনের আপনার কি নাই, কোনো ধরনের এন্ট্রেন্স নাই, মানে এটা স্টার্টিং পয়েন্ট নাই। আপনারা প্রথমত কোয়েশ্চেন গুলাকে ভালো করে শুনেন, এন্ড এখানের মধ্যে এই যে এখানে আছে একটা ব্যান্ড বাঁকা আছে, একটা বাঁকা রাস্তা। আমি গত ক্লাসে শিখাই দিছি বাঁকা রাস্তা মানে জিগজ্যাগ রোড অথবা আপনার ইয়েস জিগজ্যাগ রোড বলে দিতে পারে। এন্ড এই দিকে মানে কি আপনার হাতের রাইট হ্যান্ড সাইড মানে আপনার কি হাতের ডান দিকে আছে, সম্পূর্ণ ম্যাপের ডান দিকে আছে একটা অ্যান্সার আছে। এখানে পাবলিক, এগুলাকে মার্ক করে রাখেন পাবলিক গার্ডেন। এখানে একটা আপনার রাস্তা যেটা পাবলিক গার্ডেন যেতে পারে নাই, মানে এটাকে আমরা ক্লোজ রোড বা এন্ডিং রোড বলি। এখানে একটা ফুটপাথ আছে যেটা দিয়ে ক্লোরি রোড থেকে পাবলিক গার্ডেনে যাওয়া যায়। আর ঠিক আপনার ফুটপাথের সামনেই নেক্সটে আছে একটা অ্যান্সার এইচ।
আর আপনার এই রাস্তাটার নাম হচ্ছে ক্রলি রোড, এই রাস্তাটার নাম হচ্ছে সিটি রোড, এই রাস্তাটার নাম হচ্ছে হিল রোড। ওকে, আচ্ছা। এন্ড দেন এখানে একটা ব্যাংক আছে, ব্যাংকের অপোজিটে একটা অ্যান্সার হইতে পারে। এখানে কিওয়ার্ড আছে স্টেশন স্কোয়ার, এখানে একটা ব্যান্ড আছে অ্যান্সার এদিকে একটা হিল রোডে, আপনার বাঁকা রাস্তার পিছে বা আপনার এইখানে জংশনে একটা অ্যান্সার আছে, আর হিল রোডের জংশনে আপনার ডান দিকে একটা অ্যান্সার আছে। ঠিক আছে, আমি বলে দিলাম সবকিছুই। আপনারা ঠিক আগের মতো করে কিওয়ার্ড গুলাকে একটু ক্লাসটাকে একটু পজ করে কিওয়ার্ড গুলাকে একটু মার্ক করেন, অথবা আপনারা বইটা বের করে ফেলেন ক্যামব্রিজ 12 টেস্ট 4 সেকশন 2। ওকে, কোয়েশ্চেন গুলাকে মার্ক করেন, যে সিস্টেম গুলা বলে দেন ওগুলো মাথায় রাখেন। এন্ড আপনি আগে রোড গুলাকে কল্পনা করবেন, রোডের মধ্যে যাবেন, তারপরে দেখবেন যে কোন দিকে অ্যান্সার আপনাকে দিয়ে যায়। ওকে, তাহলে আপনার একটা পরীক্ষা দিয়ে দেন এবং আপনার কোনটা অ্যান্সার কি এটা আপনি কমেন্টের মধ্যে জানা দেন, তাহলে আমরা বলে দিব যে আপনি কতটুকু আপনার এখানে মার্ক পেতে পারেন আপনি। The main centres for art and history in the whole of the country. If you look at our map, you'll see some of the main attractions there. Most visitors start from Crawley Road at the bottom of the map. The Reynolds House is one of the oldest houses in the city and is open to the public. It's on the north side of Crawley Road, next to the footpath that leads to the public gardens. The area is particularly interesting for its unusual sculptures. The thumb is just what its name suggests, but it's about 10 metres high. You'll see it on Hill Road, across the road from the bank. The museum's got a particularly fine collection of New Zealand landscapes. It's on the east side of the sheep market on City Road. It's on the other side of the road from the public gardens, immediately facing the junction with Hill Road. The Contemporary Art Gallery is on a little road that leads off Station Square, not far from the public gardens. The road ends at the gallery. It doesn't go anywhere else. That's open every day except Mondays. The Warner Gallery specialises in 19th century art. It's on City Road, near the junction with Crawley Road, on the same side of the road as the public gardens. It's open on weekdays from 9 to 5 and entry is free. Finally, if you're interested in purchasing high-quality artwork, the place to go is Nucleus. You need to go from Crawley Road up through Station Square and east along Hill Road until you get to a small winding road turning off. Go up there and it's on your right. If you get to City Road, you've gone too far. That is the end of section 2. ওকে, সো আপনার অ্যান্সার গুলাকে লিখে দেন কমেন্টের মধ্যে। এন্ড ইনশাআল্লাহ আমি মনে করি আমার আগের লিসনিং এর ক্লাসটা এবং এই ক্লাসটা দুইটা দেখার মাধ্যমে একজন স্টুডেন্ট পরীক্ষায় যে কোনো জায়গা থেকে যে কোনো রকমের লিসনিং এর ম্যাপ আসুক, আপনি কিন্তু সহজেই সেম সিস্টেমে লিসনিং এর ম্যাপগুলোকে সলভ করে যেতে পারবেন। ক্লাসটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, লাইক দিবেন। আল্লাহ হাফেজ।